আমরা প্রায় আজকে দর্শনের বিষয় দেখতে পাচ্ছিলাম। আজকে কেউ দর্শন পেয়েছে, ও দর্শন পেয়েছে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে যেসব বিষয়ে প্রার্থনা ফাস্টিং আমি রেখেছিলাম অনেকগুলো উত্তর আমি পেলাম। যখন আমার কাছে বসন্তদা ফোন করে বলেছিল, আর সেই সময় আমি ফাস্টিং এ ছিলাম। আর ফাস্টিং এ থাকাকাল কিবার ফোন করছিলে? হ্যাঁ, ফাস্টিং এ ছিলাম। আর ফাস্টিং এ থাকাকালীন আমি প্রভুকে বললাম, প্রভু তোমার সন্তান যেন তার পরিবারে কাউকে না জায়গা দেয়, তোমাকেই যেন জায়গাটা দেয়। আর শয়তান আনন্দ করবে, এর জন্য তো তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখোনি। শয়তান লজ্জিত হবে, এর জন্য তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। হালেলুয়া। আর তারপরের দিন আমাকে ফোন করে, আর ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে। তারপরে এইসব ঘটনা আজকে শুনতে পেলাম, যখন আমরা প্রার্থনা করছিলাম ওখানে ঈশ্বর কাজও করছিল। তাহলে ঈশ্বর কাজ করে, ওটা আমরা দেখতে পাই না। যখন আমাদের কাছে আসে তখন আমরা বুঝতে পারি ঈশ্বর কাজ করে। যখন আমরা কারো নাম ধরে প্রার্থনা করি, ঈশ্বর ঠিক কাজ করবে, ঈশ্বর ঠিক কাজ করবে। একটা সাক্ষ্য এসেছিল, সাক্ষ্য মানে হয়েছে, আমার কাছে এসেছে, সে প্রকাশিত হয়নি। আমাদের এক বিশ্বাসী, সে খ্রিস্টকে মানে, কিন্তু তার সে দুর্বল আছে বলে শয়তান দুষ্ট আত্মা তার মধ্যে ঢুকানো হয়েছে, তার নিজের বাড়ির লোকে। আর সেই আত্মা যখন ঢুকিয়েছে, আর সে যখন অনেক কিছু খারাপ কিছু আচরণ করছে, ওর বাড়ির লোক তাকে গুণিনের কাছে নিয়ে গেছে, তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। আর তান্ত্রিক ভিতরে ধ্যান করছিল। আর সেই সময় যাকে নিয়ে গেছিল আমাদের সন্তানকে, ও বাইরে বসে বসে প্রার্থনা করছিল। আর ও বেরিয়ে যখন দেখছে ওই ব্যক্তি কোথায় কি প্রভুকে কাকে কি গ্রহণ করছে কিনা, কোথাও দীক্ষা নিচ্ছে কিনা, বলছে হ্যাঁ ওরা যীশু খ্রিস্টকেও করে, বিশ্বাস করে। বলছে এটা আমার দ্বারা সম্ভব নয়, ওর কাছে নিয়ে যাও। তাহলে আমাদের মনে এই ভাবনা আসে কি করে, আমরা এখান থেকে অন্য কোথাও নিয়ে গেলে কেউ সুস্থতা দিবে। শয়তানের কোন শক্তি যিশুর লোকের উপরে কর্তৃত্ব করার ক্ষমতা নেই। কখন করে? যখন আমরা ঠান্ডা হয়ে যাই, যখন আমরা বিশ্বাসে দুর্বল হয়ে যাই। ঈশ্বর চায় না আমরা দুর্বল হই। যাই কিছু আসুক না কেন, এই বিশ্বাস রাখতে হবে, প্রভু আমার অমঙ্গল করবে না। হালেলুয়া। অর্থাৎ যাই কিছু হয়ে যাক না কেন, সংস্কৃতে একটা কথা আছে, গত অনুশোচনা নাস্তি। যেটা চলে গেছে ওটাকে ভুলে যাও, পূর্বের কথা যদি মনে করো, তাহলে কিন্তু শয়তান ওখানে কাজ করার সুযোগ পাবে। আগে কি হয়ে গেছে, এখনটা হবে না, এই বিশ্বাসটা রাখতে হবে। হালেলুয়া। আমাদের একটা পরিবার আছে এই পাশ থেকে, দাবাদারির সামনাস্থান থেকে। আর সেই পরিবার আমাকে ফোনে বলতেছে, প্রতি বছর রাস পূর্ণিমার সময় আমার দেশের বাড়িতে যদি আমরা না যাই, আমাদের বাড়িতে একটা অমঙ্গল ঘটে। এখানে কিছু জন এই অবস্থায় মারাও গেছে। শুধু কি করবো, প্রতিকে অনেক ডাকতেছে। আমলি এবছর যাবে না, কোথায় মারা যায় আমি দেখবো। হালেলুয়া। আর এবছর যায়নি, কেউ মারাও যায়নি। যদি ভয়টা তার থাকে, না গেলে মরে যাব, অতএব ওই আতঙ্কই ওকে মেরে দিবে। বলছে বনের বাগে নয়, মনের বাগে ওকে ধ্বংস করে দিবে। সেই আতঙ্কটা আমাদের কাছ থেকে দূরে যাবে। আমরা কার সন্তান? প্রভুর সন্তান। আরে প্রভুর সন্তান হয়ে অমঙ্গলের চিন্তাটা করব কেন? যখন করব, একজন টাকা রাখছে, আমি ব্যাংকে জমা করি, মাঠে কাজ করে ব্যাংকে জমা করি। আরে তুমি টাকা রাখছো কেন? কারণ এই টাকাটা তোমার কি হবে? যখন আমি বয়স হয়ে যাব না, আমার রোগ জ্বালাতে কে দেখবে? ওই টাকাগুলো তো তখন লাগবে, দেখবে ওর রোগ জ্বালাই হবে। ওটা টাকাটা রেখেছে ও রোগ জ্বালার জন্য। আর যদি ওটা প্রভুর জন্য ব্যবহার করে, রোগ জ্বালা তার থাকবে না। কারণ সে টাকা রাখেনি রোগের জন্য, সে টাকা রেখেছে প্রভুর জন্য। সেটা প্রভুর মহিমার কাজে লাগবে। রোগের জন্য রাখলে রোগী লাগবে। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, বিশ্বাসে দাঁড়িয়ে থাকো। ঈশ্বর বিশ্বস্ত সন্তানদেরকে লক্ষ্য রাখে। হালেলুয়া। গীত সংহিতা 101 অধ্যায় 6 পদ আমরা পাঠ করব। আমরা খুলবো গীত সংহিতা 101 অধ্যায়
6 পদ আমরা পাঠ করব। দেশের বিশ্বস্ত লোকেদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তারা আমার সহিত বাস করিবে। যে সিদ্ধ পথে চলে সে আমার পরিচারক হইবে। আমেন। আমেন। কি বলছে ঈশ্বরের বাক্য? বাক্য কি বলছে? বাক্য বলছে বিশ্বস্ত লোক। তাহলে ঈশ্বরের সন্তান হতে গেলে সন্দেহে এখানে বসে থেকে কিচ্ছু লাভ নেই, বিশ্বস্ত হতে হবে। বলছে দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে। কে বলছে? দাউদ বলছে। দাউদের মধ্য দিয়ে কে বলছে? ঈশ্বর বলছে। হালেলুয়া। বিশ্বস্ত লোকের প্রতি ঈশ্বর সবসময় দৃষ্টি রাখে। ভেবে যাবেননি আপনি ঝুট খেয়েছেন, নখটা উঠে গেছে, ব্যথা করছে, মানে আপনাকে ঈশ্বর ছেড়ে দিয়েছে, না। বাইবেল বলছে এমন কোন পরীক্ষা তোমার কাছে আনবো না যে পরীক্ষায় তুমি সহ্য করতে পারবে না। তাতে এই পরীক্ষা তোমার কাছে নিয়ে আসবে, তুমি যে পরীক্ষা সহ্য করতে পারবে। হালেলুয়া। সন্দেহ নিয়ে যদি তুমি থাকো, বিশ্বাস আশীর্বাদ তোমার জীবনে থাকবে না। বাক্য ওখানে বলছে বিশ্বস্ত লোকদের প্রতি ঈশ্বর দৃষ্টি রেখেছেন। হালেলুয়া। যারা মণ্ডলীর বিশ্বস্ত সন্তান, তাদের প্রতি ঈশ্বর দৃষ্টি রেখেছেন। দেখছেন তার কোথায় কি সমস্যা হচ্ছে, তার কোথায় অভাব হচ্ছে, তার কোথায় ঝামেলা আসছে, উনি আমাদেরকে রক্ষা করবেন। হালেলুয়া। বাক্য আমাদেরকে বলছে বিশ্বস্ত লোক, অর্থাৎ বিশ্বস্ত হবার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। বিশ্বস্ত যদি না হই তাহলে প্রভুর দৃষ্টিও আমার প্রতি নেই। তাহলে বিশ্বস্ত হলে তবে তিনি আমার প্রতি তিনি দৃষ্টি রাখবেন। কি বলছে? তারা আমার সহিত বাস করবে। কি গ্যারান্টি কে দিয়েছে? আমার ছেলে দিবে। আমি ছোটবেলা থেকে বড় করছি, চুপ, আমি যখন বয়স হয়ে যাব তুই আমাকে একটু ভালো যত্ন করবি, গ্যারান্টি আছে? নেই। ওটা কাটিং হয়ে যেতে পারে, কিন্তু এই বাক্য জীবন্ত। এটা কাটিং হয় না, এটা ঈশ্বর এগ্রিমেন্ট করেছেন। তারা আমার সঙ্গে বাস করবে। তোমরা কোথায় বাস করতে চাও? কোথায়? আমরা কোথায় বাস করার জন্য যিশুর কাছে এসেছি? যিশুর সঙ্গে বাস করার জন্য, যেখানে যিশু থাকবে। হালেলুয়া। তাহলে যদি তার কাছে, তার সঙ্গে বাস করার জন্য এসেছি, তাহলে তিনি বিশ্বস্ততা চান, আমাদেরকে প্রিয় বিশ্বস্ততা চান। এই কিছুদিন আগে এখানে সাক্ষ্য দিয়েছিল একটা দিদি, তার নাম মনে হয় আলো এই সপ্তাহে আসেনি, বলছিল সে গত সপ্তাহে আমাদের ওখানে প্রচুর বিশ্বাসী আসতো, যখন ঝামেলা আসলো ওরা আমাদের উপর তাড়না করা শুরু করলো। বিশ্বস্ত, বিশ্বস্ত, ওরা বিশ্বস্ত। তাহলে ঈশ্বর কার হয়ে যুদ্ধ করবে? ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করে যে বিশ্বস্ততার সাথে তাকে হৃদয়ে রাখে। বিশ্বস্ততা যদি না থাকে তাহলে তার হয়ে কার হয়ে যুদ্ধ করব? আমি হয়তো দুঃখার হয়ে যুদ্ধ করতে যাচ্ছি, আর দুঃখা বলছে কাকুর জন্যই আমার ঝামেলা বেশি হয়েছে। ও গ্রামের লোক বলবে তাহলে কেই ধরে, এই তো এর এ যে যার জন্য আসে সেই তো বলতেছে এর জন্য ঝামেলাটা তৈরি হয়েছে। তাহলে বিশ্বস্ত কোথায়? ও যখন বলবে ও ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকবে, তখন ঈশ্বরের যুদ্ধ করতে সুবিধা হবে। হালেলুয়া। বাক্য বলছে যে সিদ্ধ পথে চলে সে আমার প্রতি পরিচালক হইবে। ঈশ্বর কাকে দায়িত্ব দিবেন? তার রাজ্যের কাজের জন্য। কাকে দায়িত্ব দিবেন? সবাইকে দায়িত্ব দেন না, সবাইকে মনোনীত করেন না, সবাইকে আহত করেন না। ঈশ্বরের বাক্যে লেখা আছে অনেকে আহত, অল্পই মনোনীত। সবাই আছে এখানে, অনেকে আসছে, থাকতে পারছে, পারেনি, ছুটছে এখানে ওখানে, পারেনি, জীবনে পারবেন। ডিসিপ্লিন যখন বাক্য অনুযায়ী, যখন তাদের বাইবেল অনুযায়ী যাদের সঙ্গে যখন কথা বলবে, ওরা দাঁড়াবে না, কাঁপবে, থরথর থরথর করতে থাকবে। বাক্য বলছে যে সিদ্ধ, সিদ্ধ মানে কি? নিজের মতো চলবো, ওটাকে সিদ্ধতার পরিচয়। নিজের মতো জীবনযাপন করব, কালোকে অন্ধকার ভাববো, আর অন্ধকারকে কালো। দেখো, কালো, অন্ধকার আর আলো এক জায়গায় বাস করে করে তাহলে আলো অন্ধকার এক জায়গায় বাস করতে পারে না। যেখানে আলো থাকে ওটাকে আলোই বলে, যেখানে অন্ধকার থাকে সেখানে অন্ধকার বলে। দেখবে যখন একটা আলো অন্ধকারে মিশে গেছে, তাহলে আলোটা কি আর আলো আছে? চিন্তা করি, একটা আলো যখন অন্ধকারে মিশে গেছে তাহলে সেই জায়গা তো আলো হয়ে যাবে, কিন্তু মিশে গেছে, মিশে গেছে মানে
সে দলে ফিরে গেছে, অন্ধকারের দলে ফিরে গেছে। মানে কি? ওর মধ্যে আর আলো নেই, ও অন্ধকার হয়ে গেছে। তা জল জলের সঙ্গে মিশে, জল তেলের সঙ্গে মিশে। দেখবেন আপনি যত ভালো করে রান্না করুন, তেল উপরে ভেসে যায়, যায় না? সেরকম অন্ধকার আলো কিন্তু আর আলোকিত নেই, ও অন্ধকার হয়ে গেছে, ও তাই অন্ধকারের সাথে মিশে গেছে। ঈশ্বরের বাক্য বলছে যে সিদ্ধ, সে কখনো সে অপবিত্রতার সাথে জীবনযাপন করবে না। সে আমার পরিচালক হইবে, মানে ঈশ্বর তাকে দায়িত্ব দিবে আমার কাজের জন্য, ঈশ্বরের কাজের জন্য। হালেলুয়া। কখন দায়িত্ব দিবে? যখন কেউ সিদ্ধ তার জীবন যাপন করবে। সিদ্ধ তার জীবন যাপন মানে বাক্য শুনবে, বাক্য মানবে, বাক্য পালন করবে, বাক্যেতে জীবন তৈরি করবে, তখন সে সিদ্ধ বলে ঈশ্বরের কাছে গণ্য হবে। ইয়োব পুস্তক চলছে, মানুষের পরিবারে একই রকম সমস্যা চলছে, তাই তো? ইয়োবকে প্রচুর পরিমাণে তাকে থ্রেট করা হচ্ছে যাতে সে ঈশ্বরকে ভুলে যায়, তাই তো? তিনজন মিলে থ্রেট করতেছে, তিনটা শয়তান মিলে থ্রেট করতেছে, কিন্তু প্রভু বিশ্বাস তার এমন ভাবে রয়েছে যে কোনো জায়গায় দুর্বল হয়ে যায় না। হালেলুয়া। তাকে পারছে না, তাকে দুর্বল করতে পারছে না। আমাদেরকে কখন দুর্বল করে লোক? জগতের লোক কখন আমাদেরকে দুর্বল করে দেয়? আমাদের কিছু কিছু পয়েন্টে পয়েন্টে যখন ঘা দেয়, আর সেই ঘায়ে আমরা নীরব থাকি। তুই যিশুতে গেছু, আজকে তোর বাচ্চা গেলে এরকম একটা দুর্বল আঘাত করলো, এখানে এখানে আমাদের কোনো সমস্যা নেই, সে মেনে নিল। কিন্তু সে যদি বলে আজকে তোমার 5টা আঙ্গুল কি সমান আছে, আজকে যে ছেলেটা এরকম করছে ও আগামী দিন সেরকম করবে, আমি ওর জন্য প্রার্থনা করছি ঈশ্বর একদিন ওকে পরিবর্তন করবে। হালেলুয়া। যখন এই জবাবটা সে দিয়ে দিবে, তাহলে ওই ব্যক্তি দ্বিতীয়বার আর দুর্বলতার কথা তোমার সামনে বলতে পারবে না। যখন তুমি বলছো না, নীরব আছো, শয়তান ওর মধ্যে দিয়ে আবার সেকেন্ড প্রশ্ন আপনার কাছে পৌঁছে দিচ্ছে, যে তোমার স্বামীটা কেন এরকম, তোমার স্ত্রীটা কেন এরকম। মনে রাখবে, শত্রুক মস্তক অবেদ্রামক বলছিল, এই আগুনের মধ্যে ফেলে দিল আমার ঈশ্বর, আমার সদাপ্রভু, আমার পবিত্র জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বর, তিনি আমাকে আগুনের হাত থেকে রক্ষা করবে। হালেলুয়া। সবার সামনে, রাজার সামনে বলে দিল। দ্বিতীয় কি করলো? যদি নাও করে তবুও আমি তোমার কোনো হস্তে নির্মিত কোনো কিছুর কাছে মাথা নত করব না। হালেলুয়া। কোনো মাথা নত করব না। তিনি শয়তানকে সুযোগও দিলেন না, যারা প্রশ্ন করলেন ওদেরকে উপযুক্ত জবাব দিলেন। তারপরে দেখো, তারপরে কিন্তু আর কোনো প্রশ্ন শত্রু মস্তক অবেদ্রামকের কাছে আসেনি। আসছে? বাইবেলে লেখা আছে আসেইনি। উপযুক্ত জবাব যদি না তুমি দাও, তাহলে যে দুষ্টু আত্মা যার মধ্য দিয়ে তোমার সঙ্গে কথা বলবে, ও সেকেন্ড প্রশ্ন, থার্ড প্রশ্ন, চতুর্থ প্রশ্ন করতেই থাকবে, যাতে আপনি দুর্বল হয়ে যান। কিন্তু যখন জবাবটা দিয়ে দিবেন, তখন ও নীরব হয়ে যাবে। হালেলুয়া। বাক্য বলছে যে সিদ্ধ পথে চলে, ঈশ্বর তাকে পরিচালক হওয়ার জায়গা দিবে, তাকে হস্তার্পণ করবে। দাউদ মাঠে রাখাল হয়ে থাকতো, কিন্তু ঈশ্বর শমূয়েলকে দিয়ে দাউদকে অভিষেক করেছিল। হালেলুয়া। ও রাখাল হয়ে মাঠে ছিল, একা ছিল, ঈশ্বরের সঙ্গে ছিল, মেষের সঙ্গে ছিল, কোন শয়তানের সঙ্গে ছিল না। কিন্তু তার ভাইরা তার বাবার কাছে ছিল, ভালো মন্দ খেত, নাদুস নুদুস ছিল, কিন্তু ঈশ্বরের সঙ্গে ছিল না। তাই ঈশ্বর নাদুস নুদুস দেখতে চায় না, সুন্দর দেখতে চায় না, প্রভুর সাথে কে কতটা আছে ওটা দেখতে চায়। তাই দাউদকে অভিষেক করার জন্য ঈশ্বর শমূয়েলকে দাউদের ঘরে পাঠালেন। দাউদের বাবার নাম কি? যিশুর কাছে যখন পাঠালো, যিশু একটা একটা করে ছেলে দেখাচ্ছে। দাউদ বলছে, শমূয়েল বলছে এ নয়, আর একটা দেখালো এই ছেলেটা, না এও নয়, ঈশ্বর বলছে এ নয়। সবকে দেখানো হলো,
বলি এই নয়, কি হলো? এদের ঘরে পাঠালো অভিষেক করার জন্য, এর ঘরেই বাচ্চা নেই, তাহলে বাচ্চা কোথায়? বলছে আপনার কি আর ছেলে নেই? বলে আরেকটা আছে, ও না মাঠে রাখাল, ও হচ্ছে মেষ চড়াচ্ছে, বলে ওইটাকে ডাক। আর ওটাকে যখন ডেকে নিয়েছিল, ঈশ্বর বলছে এটাই সেই সন্তান। আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, কিসে আছেন, ওটা ইম্পর্টেন্ট নয়, আপনি ঈশ্বরের দৃষ্টির মধ্যে আছেন, এটা ইম্পর্টেন্ট। হালেলুয়া! আপনি ঈশ্বরের দৃষ্টির মধ্যে রয়েছেন। রাখাল ওখানে দাউদ ঈশ্বরের দৃষ্টির মধ্যে রয়েছে, ঈশ্বরের দৃষ্টি তার মধ্যে রয়েছে, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। এটা যেন আমার কাছ থেকে না সরে যায়। আমি যখন প্রার্থনা করি আর আমি প্রভুকে বলি, প্রভু মরার শেষ দিন পর্যন্ত, নিঃশ্বাস যাবার শেষ মুহূর্ত পর্যন্ত আমি যেন তোমার সেবা করতে পারি, আর কিছু নয়। আমি বলি না আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা পয়সা তো কিচ্ছু নয়, কিন্তু ওটা যেন আমি পাই, ওটা যেন পাই। ওটা আমার কাছে কোটি টাকার থেকে বেশি দামি জিনিস। হালেলুয়া! ঈশ্বর সবাইকে মনোনীত করেনি, সবাইকে ডাকেনি। যাদেরকে ডেকেছেন ওরা অনেক ঈশ্বরের কাছে মূল্যবান, অনেক মূল্যবান। আপনারা নিজেদেরকে কেন বুঝতে পারছেন না আপনারা ঈশ্বরের কাছে মূল্যবান, অনেক বড় দামি জিনিস? বাইবেলের বাক্য লেখা বলা আছে যে সোনার মধুর চেয়ে মিষ্টি যিশুর বাণী খাঁটি সোনার থেকে অনেক বেশি। আপনারা অনেক বড় মূল্যবান। বাক্য তাই বলছে, বিশ্বস্ত লোকদের প্রতি ঈশ্বর দৃষ্টি রাখছেন। যিশুর আগমন যত সন্নিকট, বিশ্বস্ততা আরো পরীক্ষা করার জন্য ঈশ্বর অনেক কিছু নিয়ে আসবেন। টলবেন না, চলবেন না, প্রার্থনা করবেন, ঈশ্বর আপনাকে ঠিক বের করে রাস্তা দেখিয়ে দিবে। হালেলুয়া! কিন্তু যদি টলতে থাকে তাহলে কিন্তু আশীর্বাদও সরতে থাকবে, আশীর্বাদও এখন সরতে থাকবে। মনে রাখবেন, টলটলালি লোক কখনো দাঁড়াতে পারে না। যারা টলটল করে ওদের দৃষ্টিও টলটল করে। দেখবেন যদি কেউ এরকম এরকম টলটল করে আর ওকে যদি বলে বন্ধুকে এই গুলিটা মারো, ও কিন্তু দৃষ্টিটা করতে পারবে না। আর যে গুলি মারে ও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে অনেকখানি এম করে। তাহলে এম করতে গেলে ওকে কি হয়? দাঁড়াতে হয়, স্থির হতে হয়, লক্ষ্য স্থির করতে হয়, তারপরে বন্দুকের সে এটা টানে, স্টিকারটা টানে। কিন্তু লক্ষ্য যদি স্থির না থাকে, যদি গুলি মেরে দেয়, দেখবেন যে জায়গায় মারছে উল্টা জায়গায় লেগে গেছে। আমি যখন এনসিসি করতাম তখন, যখন ট্রেনিং এ গেছিলাম, তখন ওই অনেক উঁচুতে একটা করা ছিল, আর সেখানে গুলি মারা প্র্যাকটিস করা। তো শুয়ে করে আগে থেকে একটা উঁচু নরম নরম নয় বালি ভর্তি দিয়ে দিয়েছিল, কি বলে বস্তা, তার উপরে বন্দুক রেখে ফায়ারিং করা হতো। আর লক্ষ্য স্থির করার জন্য আমাদেরকে অনেকক্ষণ এম করতে হতো। আর যে সব থেকে সামনে লাগাতে পারতো, লক্ষ্যে লাগাতে পারতো, তাকে সেখানে অনেক সম্মান করা হতো। তাহলে যদি আপনি স্থির ভাবে দাঁড়িয়ে থাকেন, তাহলে যিশুর প্রতি দৃষ্টিও আপনার স্থির ভাবে থাকবে। হালেলুয়া! যদি আপনি টলটল করছেন, এধার থেকে কোনো ঝামেলা আসলো টলটল করছেন, ওধার থেকে ঝামেলা আসলো টলটল করছেন, তাহলে আপনার স্থির দৃষ্টিটা থাকবে না, দৃষ্টিটাও টলটল করবে, আপনার আশীর্বাদও টলটল হচ্ছে। ঈশ্বর বলছে দুবো না দুবো না, দুবো না দুবো না, দুবো না দুবো না। যখন আপনি দাঁড়িয়ে থাকবেন, আজকে ইয়োব দাঁড়িয়ে ছিল, পারছে হেলাতে, যাক না 1 টাকার সম্পত্তি, যাক না 2 টাকার সম্পত্তি, যাক না 5 টাকার সম্পত্তি, এতদিন ধরে কষ্ট সহ্য করছে সে। কিন্তু ঈশ্বর যখন তাকে 4 গুণ দিয়েছিল, তার দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, আর সেই পিন করা যে কথাবার্তা গুলো তাকে বলেছিল, সেগুলো আর মনে ছিল। প্রভু তাকে ঢেলে দিয়েছিল। ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বর আপনাকেও ঢেলে দিতে চায়। হালেলুয়া! তাহলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। প্রভুর সামনে আছে, জীবনকে স্থির করুন। যারা বাপতিস্ম নেবেন, আজকে ডকুমেন্টস গুলো আজকে আমাকে সাবমিট করবে। আমি এই সপ্তাহে সম্ভবত মঙ্গলবার থেকে আমি বাপতিস্ম ক্লাস শুরু করব। তাদের নাম্বার গুলো আমাকে অবশ্যই দিয়ে যাবে। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে চেতনা দিচ্ছে বিশ্বস্ততার বিষয়।
বিশ্বস্ত যদি না হন, তাহলে দর্শন সম্বন্ধে আজকে আমি প্রচার করব। আমরা করব সক্রিয় ভাববাদী পুস্তক তার 5 অধ্যায়। সক্রিয় ভাববাদী পুস্তক তার 5 অধ্যায় আমরা 1 থেকে পাঠ করব। হ্যাঁ। পরে আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখো একখানি জড়ানো পত্র উড়িতেছে। তখন তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি উত্তর করিলাম, একখানি জড়ানো পত্র উড়িতে উড়িতে দেখিতেছি, তাহা 20 হস্ত দীর্ঘ ও 10 হস্ত প্রস্থ। বাস, আমেন। সকরিয় ঈশ্বরের দাস একজন ভাববাদী, আর তিনি দর্শন পাচ্ছেন। তাকে একটা একটা করে ঈশ্বর দর্শন দিচ্ছে আর বলছে এগুলো হবে, এগুলো ঘটবে, এগুলো হবে, তুমি দেখে রাখো। আর ও দেখছে, ঈশ্বর তাকে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? না, একখানি জড়ানো পত্র। পত্র মানে চিঠি। পত্র কথা মানে চিঠি। আর সেই চিঠি উড়ছে, জড়ানো আছে, উড়ছে, আর ও দেখছে, আর ঈশ্বর ওকে দেখাচ্ছে। এখন বলছে সক্রিয়, তুমি কি দেখিতেছো? প্রশ্ন করছে। ও বলছে, প্রভু, আমি একটা পত্র জড়ানো কাপড়ের মধ্যে, ওটা উড়ছে, ওটা আমি দেখছি। দর্শন, দর্শন কখনো মিথ্যে হয় না। দর্শন জগৎ থেকে আসে, ঈশ্বর থেকে আসে, শয়তান থেকে আসে। আপনাকে চিনতে হবে কোনটা ঈশ্বর থেকে দর্শন। ঈশ্বর থেকে দর্শন হলে ওটাকে গ্রহণ করুন, আর যদি শয়তান থেকে দর্শন আসে ওটাকে ক্যান্সেল করুন। মন্দ স্বপ্ন মনে রাখবেন, যে স্বপ্ন আপনাকে সকাল থেকে মনে একটা চিন্তা নিয়ে আসবে, ওটা শয়তান থেকে আসা স্বপ্ন, মনে রাখবেন। ক্যান্সেল করবেন প্রভু যিশু নাম। আর যে দর্শন কি করে, আপনাকে আনন্দ করে, সেটা ঈশ্বর থেকে আসা দর্শন। আবার কোন স্বপ্ন দর্শন আছে যেটা আপনাকে অ্যালার্ট করার জন্য, ওটা ঈশ্বর থেকে আসে। ওটা হয়তো খারাপ জিনিসের মধ্যে আছে, কিন্তু ওটাকে আপনাকে মনে করতে হবে ঈশ্বর আপনাকে সাবধান করতে চায়, সাবধান করছে আপনাকে মনে রাখ। আমি যখন রাত্রেবেলা প্রার্থনা করে শুই, প্রভুকে বলি, আমাদের মিনিস্ট্রি কোথায় কি হচ্ছে আমি যেতে পারছি না, কিন্তু তুমি আমাকে দেখা, যেন আমি বুঝতে পারি, আর আমি সেটা বলতে পারি, যাতে আমাদের মণ্ডলীর যত তোমার সন্তানেরা রয়েছে ওরা যেন পরিবর্তন হয়ে যায়। হালেলুয়া। আর ঈশ্বর একটা একটা করে দেখায়, প্রচুর জিনিস দেখায়। সব কথা তো আমি বলি না, কিন্তু অনেক কিছু জিনিস ঈশ্বর দেখায়। তাই এখানে সকরীয় দর্শন পাচ্ছে, আর ঈশ্বর তাকে দেখাচ্ছে। ঈশ্বর তাকে দেখাচ্ছে যে বাচ্চা বাইরে ডিস্টার্ব করতেছে, ওকে বাইরে ভিতরে ঢুকাও, নাহলে সারা জীবন বাইরেই থাকবে, আর ভিতরে জীবনে ঢুকবে না। তা বাচ্চাকে ঢুকাও, গুছানোর ব্যবস্থা করো, ও বাধ্যতায় আসবে, নাহলে সারা জীবন অবাধ্য হয়ে থাকবে। তারপর আমরা 3 পদ দেখব। তিনি আমাকে কহিলেন, উহা সমস্ত দেশের উপরে নির্গত অভিশাপ। বস্তুত যে কেহ চুরি করে, সে উহার 1 পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে, এবং যে কেহ শপথ করে, সে উহার অন্য পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে। দেখো, পত্র দেখতে পাচ্ছে, আর সেই পত্রে কিছু ঈশ্বরের আঘাতের কথা লেখা আছে, শাস্তির কথা লেখা আছে। আজকে মনে রাখবে সবাই, বাক্য আজকে আমাদেরকে বলছে সকরীয়, সবাই আমরা হালেলুয়া বলি, হালেলুয়া। আর যারা ঘুমাচ্ছে তারা বলবো হালেলুয়া। যে ঘুমাচ্ছে ওই জেগে গেছে। বাক্য বলছে, তিনি বলছে যে ওই যে পত্রটা দেখছো না, পত্রটা ছোট নয়, লেখা আছে 20 হস্ত দীর্ঘ, 10 হস্ত প্রস্থ। ভাবতে পারো কত বড়, তাহলে সেখানে কত শাস্ত্রের কথা লেখা আছে। হালেলুয়া। বলছে যারা চুরি করে মানে যারা না বলিয়ে যদি একটা কলমেও হাত দেয়, না বলিয়ে যদি কারো খাবারে হাত দেয়, না বলিয়ে যদি কারো জামা কাপড়ে হাত দেয়,
না বলে যদি কারো লঙ্কা একটা তুলে হাত দেয়, মনে রাখবে সবকে চুরি করা বলা হয়। আমরা পড়াশোনা যখন করেছিলাম, বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের পিছনে লেখা আছে, না বলিয়া পরের দ্রব্যে হাত দিলে চুরি করা হয়। পড়ছি না? এখন আছে নাকি জানি না। বাক্য বলছে যারা চুরি করে, যে কেউ চুরি করে, সে উহার এক পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে। এক পৃষ্ঠের বিধান অনুসারে দুটা, একটা চিঠির কটা সাইড থাকে? এক সাইড, এ সাইড, তাই তো? এক সাইডে যে বিধান আছে, চুরি যারা করছে, যারা বাক্য চুরি করছে, যারা বিশ্বাস চুরি করছে, যারা ঈশ্বরকে প্রার্থনা চুরি করছে, যারা আশীর্বাদকে চুরি করছে। আশীর্বাদ চুরি মানে কি? এখানে আসলাম, আশীর্বাদ নিলাম, তারপরে এখানে আসা বন্ধ করে দিলাম। কোথাও স্থান নেই, কোনো মণ্ডলীতে আমার জায়গা নেই, গ্রামে তালো না, এখানে আসলাম, আমরা যে আমাদের এখানে কি প্রার্থনা হবে না? এরকম কত লোক আমার কাছে হাত জড়ো করে এসে বলছে, এখানে কি আমার প্রার্থনা হবে না? আমার বাড়িতে প্রার্থনা হবে না? আসছে, আমি গেছি, সেখানে প্রার্থনা চালু করছি, তারপরে তারা বিশ্বাস হলো, বাপ্তিস্ম নিল, তারপরে আর নেই। বাইবেল বলছে সব বিষয়টা চুরির মধ্যে পড়ে। বিশ্বাস চুরি, বিশ্বাসঘাতকতা চুরি। আপনাকে বিশ্বাস করে জায়গা দিলাম, আপনি প্রার্থনা করতে শুরু করলেন, আপনি ভালোভাবে বাঁচতে শুরু করলেন, কিন্তু প্রভুর জায়গায় প্রভুকে ফাঁকা দিয়ে দিলেন। সব জিনিসের চুরি। আজকে মনে রাখবেন, মণ্ডলীতে আসার চুরি। 4টা সপ্তাহ তো এটা নোট করে নিয়েছে, 4টা সপ্তাহ তো, 2টা সপ্তাহ যাবো, 2টা সপ্তাহ কেন? 2টা সপ্তাহ আমার কাছে আমি থাকবো। মনে রাখবেন, বাক্য যদি আপনার কাছে থাকে তাহলে আপনি জীবন তৈরি করবেন। যদি বাক্য না থাকে তাহলে আপনি আপনার জীবনে বিপদ যেগুলো হবে ওইটা তৈরি করার জন্য তৈরি করবেন জীবন। বিপদের জীবন, আশীর্বাদের জীবন ছেড়ে দিয়ে বিপদের জীবনকে আপনি তৈরি করবেন। বাক্য বলছে চিঠির একটা পটে সব রকম চুরির শাস্তির কথা লেখা আছে, তারা উচ্ছিন্ন হইবে। উচ্ছিন্ন মানে তারা ঈশ্বরের কাছে দাঁড়াতে পারবে। বাক্য প্রথম কি দিয়ে শুরু করছিলাম? যে বিশ্বস্ত তারা আমার সহিত বাস করিবে। যে বিশ্বস্ত আমি তার প্রতি দৃষ্টি রেখেছি, যে বিশ্বস্ত তাকে আমি পরিচালক করিব। হালেলুয়া। বাক্য বলছে বিশ্বস্ত, সব জিনিসে বিশ্বস্ত। কথাতে বিশ্বস্ত, কথার দামে বিশ্বস্ত, এগ্রিমেন্টে বিশ্বস্ত, প্রত্যেকটা জায়গায় বিশ্বস্ততা। আজকে আমরা বলছি হ্যাঁ আমি যাচ্ছি, এই রবিবার যাচ্ছি, দেখি এসে মণ্ডলীতে নেই। কাকে ধোঁকা দিলেন আপনি? কাকে? নিজেকে। আপনি মিথ্যে কথা বললেন। বাইবেল বলছে তুমি আমার দাসকে মিথ্যে কথা বলেছো, মানে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। বলছে তারা উচ্ছিন্ন হইবে, এবং যে কেহ শপথ করে আর সে উহার খ্রিস্টের বিধান অনুসারে উচ্ছিন্ন হবে। মানে শপথ করেছি ঈশ্বরের কাছে, প্রভু আমরা এরকম শপথ করি না বিয়ের সময়? বিয়ে যখন পড়ানো হয়, স্ত্রীকে পড়ানো হয়, কি পড়ানো হয়? মেয়েকে পড়ানো হয়, ছেলেকে পড়ানো হয়। আমি সংকটে, বিপদে, আপদে, অসুস্থতায়, যতই কষ্টে থাকি না কেন, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে ছেড়ে পাড়ার লোককে দেখতে যাব না, পাড়ার কে ভালো যাচ্ছে কি কেমন ওটা দেখবো না, শুধুমাত্র তোমাকে ভালোবাসবো। কে বলছে? ছেলেটা মেয়েকে বলল, মেয়েটাও শপথ করলো, আমার যদি নাও খাবার থাকে, যদি দুঃখ হয়, শাড়িটারি যদি নাও কিনে দাও, তবুও আমি কাউকে ফোন করে বলবো না যে আমার স্বামী কিনে দেয়নি, তুমি কিনে দিলে, তাহলে আমি তোমার সঙ্গে যাবো মাঝে মাঝে। এটা বলবো না, এটা শপথ করি, আমরা এগ্রিমেন্ট করি। কার কাছে শপথ করি? কোন মানুষের কাছে না, ঈশ্বরের কাছে। কিন্তু বাক্য বলছে শপথ করেছো মানে ওটা সিল মোহর হয়ে গেছে ঈশ্বরের কাছে। যদি আপনি মনে করছেন এটা একটা সাধারণ কথা, একটা মানুষকে কথা দিচ্ছি তোকে জমি চাষ করতে দেবো, ঠিক আছে, বলে ঠিক আছে আমাকে জমি চাষ করতে দাও। তারপর একজন বলছে ও ক টাকা দিচ্ছে তোকে জমি চাষ করতে বলছে? ওকে না, ওকে 5,000, আমি তোকে 7,000 দেবো। তাকে ফোন করেছে, দাদা বলছিলাম দিব জমিটা চাষ করতে, কিন্তু সমস্যা হচ্ছে কি না, একটু ঘরে একটু ঝগড়া অশান্তি হচ্ছে না, এবারে চাষ করো না, পরের বারে দেবো, কারণ আমি তো আগে 2,000 পেয়ে গেছি। আপনি যখন এগ্রিমেন্ট করে দিয়েছেন, ওটা আপনার লস হলেও ওই এগ্রিমেন্ট আপনাকে মানতে হবে। হালেলুয়া।
যখন আপনি ঈশ্বরের কাছে একটা এগ্রিমেন্ট করে দিচ্ছেন, ওটা মানুষের কাছে নয়, ওটা জগতের লোকরা ভাববে এটা মানুষের কথা, কিন্তু যারা ঈশ্বরের লোক হবে তারা কখনো বিশ্বাসঘাতকতা করবে না, কখনো মণ্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, পালকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, ঈশ্বরের বাক্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। যখন বাপ্তিস্ম নেওয়া হয়, যখন ঈশ্বরে তাদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়, সেই সময় তারা একটা এগ্রিমেন্ট করে ঈশ্বরের সাথে, আজ থেকে আমি নতুন জীবন তৈরি করলাম। হালেলুয়া। পরে দেখা গেল যে 1-2 মাস পরে একটু বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, দেখা যায় বন্ধু বলছে কি রে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আর বন্ধু তখন কি করতেছিল? খৈনি বলতেছিল, বলো তুই আসছো অনেকদিন, তোর সঙ্গে বসে একটু গল্প করে, তাহলে একটু লে। আর যদি তোর সঙ্গে দেখা হয়েছে, কিছু তো কথা রাখতে পারিনি, অন্তত একটু খৈনিকে একটু কথাটা রাখি, কিছু যেমন কথা রাখতে এটা অন্তত একটু রাখি। মনে রাখবেন, আপনি মানুষের কাছে নয়, ঈশ্বরের কাছে আপনি এগ্রিমেন্ট করেছেন। কত বন্ধু যাবে, যিশুর চেয়ে আর কেউ পরম বন্ধু নেই, এটা মনে রাখবেন। হালেলুয়া। যিশু ছাড়া পরম বন্ধু নেই। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, আমাদের সুকুমার থেকে আসছে আজকে, সুকুমার ওই তো সুকুমার তার অনেক বন্ধু ছিল, আর ওকে খারাপ পথে নিয়ে গেছিল, আর যখন ও অসুস্থ হয়ে গেলেন, তখন আমাদের মাধবী দিদি ফোন করছে, ফোন করে বলছে তার বন্ধুকে একটু আসো না, একটু হসপিটালে নিয়ে যাও তোমার দাদাকে। বলে হ্যাঁ যাবো, তেল খরচাটা দিবে তো? এটা হচ্ছে বন্ধু জগতের। কিন্তু যিশু বলছে আমার কোনো তেল খরচা লাগে না, আমাকে একটু হৃদয় খুলে বিশ্বস্ততার সামনে ডাকো, আমি বিনামূল্যে আশীর্বাদটা করবো। হালেলুয়া। তাহলে বিশ্বস্ত তার একটা উপহার ঈশ্বর আমাদের জন্য রেখেছে। এখানে বলছে শপথ করা মানে আমার মুখ দিয়ে যখন বেরিয়ে গেছে ওটা পালন করতে হবে, এটা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। হালেলুয়া। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওটাকে পালন করতে হবে, কারণ ওটা মানুষকে নয়, ওটা আমি ঈশ্বরকে দিয়েছি। আর যখন আমি মানুষের কাছে এগ্রিমেন্ট করব, ওটা মনে রাখবে ওখানে আমার প্রভু উপস্থিত ছিল, কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে আমার সন্তানেরা যেখানে যায় আমিও সেখানে যাই। হালেলুয়া। তাহলে আমরা যখন মানুষকে কথা দেবো, কথাটাকে রাখবার চেষ্টা করবো। তবে আমি যিশুর লোক আমি কথা রাখছি না, কথার দাম নেই, তাহলে আমরা যিশুর লোক না হওয়ার থেকে জগতের লোক হওয়া ভালো। মনে রাখবেন, বাক্য সবসময় বলছে ঈশ্বরের লোক বিশ্বস্ত থাকে। বিশ্বস্ততা ঈশ্বর পছন্দ করেন, তিনি বিশ্বস্ত, তিনি এগ্রিমেন্ট করেছিলেন আমি পাপীদের জন্য জগতে আসবো, আর তাদের জন্য ক্রুশে জীবন দেবো, আর কষ্ট যতই পাই না কেন একবারও বলবো না কেন আমি আসছিলাম। কে বলছে? ঈশ্বর। সে বিশ্বস্ত, সে এগ্রিমেন্ট করেছে আমার সন্তানকে রক্ষা করতে গেলে আমাকে যেতে হবে, আসছেন। হালেলুয়া। আমার সন্তানকে রক্ষা করতে গেলে, তার পাপ মুক্ত করতে গেলে, তার পবিত্র রক্ত, আমার পবিত্র রক্তকে ঝরাতে হবে, উসের উপর ঝরিয়েছেন। একটা প্রাণ বাঁচাতে গেলে একটা প্রাণ দিতে হবে, প্রভু তার প্রাণ দিয়েছেন। একটা অধার্মিককে রক্ষা করতে গেলে ধার্মিককে বলি হতে হবে, তিনি ক্রুশের উপর বলি হয়েছেন। বিশ্বস্ত, এগ্রিমেন্ট করেছে ওটা মানবে, এগ্রিমেন্ট করেছে ওটা পালন করতেই হবে, ওটা ঈশ্বরের সন্তানের কর্তব্য। যেসব যিশুর সন্তানেরা লোককে কথা দিয়ে কথা রাখে না, ওরা যিশুর সন্তান, ওটা শয়তানের সন্তান। শয়তান যেমন কি করে, প্রলোভন করে না, নাটক করে, অভিনয় করে, ছলনা করে। ঈশ্বরের বাক্য বলছে তারা উচ্ছিন্ন হবে। 4 পদ কি লেখা আছে? বাহিনীগণে সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহা চোরের বাটিতে ও আমার নামে মিথ্যা শপথকারীর বাটিতে প্রবেশ করিবে, এবং তার বাটির মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ ও প্রস্তর শুদ্ধ বাটি বিনাশ করিব। বলছে তার যত মিথ্যে কথা, যত শপথ গুলো করে, শপথ গুলো রাখে না, ঈশ্বরের লোকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা থেকে শুরু জগতের সঙ্গে সবার সঙ্গে এরকম করে, মনে রাখবেন ঈশ্বর বলছে আমি তার সব জিনিসের উপর অভিশাপ বর্ষণ করব। যারা এরকম মিথ্যে কথা বলে বলে চালিয়ে দেন, সাবধান হয়ে যান। এই বাক্য যদি আপনি না জানতেন, করে গেছেন, সেটা ঈশ্বর মার্সি করত, কিন্তু যিশুকে জানার পরে যদি আপনি করতেছেন, তাহলে ঈশ্বরের অভিশাপটাও আপনি মনে রাখেন, এটা আপনার জীবনে আশীর্বাদ নয়, অভিশাপটা আসতেছে।
যখন আপনি এগ্রিমেন্ট করবেন, যদি পালন করতে পারে করবেন, নাহলে করবেন না। কিন্তু এগ্রিমেন্ট করে যদি আপনি তাকে ধোঁকা দিচ্ছেন, মনে রাখবেন সবাই অন্ধ হলেও ঈশ্বর কিন্তু দেখতে পান। মনে রাখবেন, বাক্য বলছে 5 পদ কি লেখা আছে? পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি বাহিরে আসিয়া আমাকে কহিলেন, তুমি চক্ষু তুলিয়া দেখো, ওই কি বাহির হইতেছে। তখন আমি জিজ্ঞাসা করিলাম, ও কি? তিনি কহিলেন, ওটি ওইভা পাত্র বাহির হইতেছে। আরো কহিলেন, ওটি সমস্ত দেশে তাহাদের অধর্ম। আবার ঈশ্বর একটা দর্শন দিলেন। যে দূতটার সঙ্গে কথা বলছিলেন, দূত জিজ্ঞাসা করছে সকলকে, ওটা কি? বলছে ওটা ওইভা, লেখা আছে না ওইভা পাত্র। কি ওর মধ্যে কি রয়েছে? না প্রত্যেকের একটা অধর্ম, যত মানুষের অধর্ম রয়েছে, অধর্ম মানে ভালো কাজ, তাই তো? যেগুলো ভালো ভালো কাজ করছে আর কি, বিড়ি খাওয়া, মদ খাওয়া, লোকে মিথ্যা কথা বলা, লোকে জিনিস, লোকে ধোঁকা দিবা, এই ভালো ভালো কাজগুলো আর কি, তাই তো? মনে রাখবেন, অধর্ম মানে পাপ, অধর্ম মানে ঈশ্বরকে কষ্ট দেওয়া, অধর্ম মানে ঈশ্বরের সঙ্গে ছলনা করা, অধর্ম মানে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, মন্ডলীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, পালকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। এটা হচ্ছে অধর্ম, যেটা ঈশ্বর পছন্দ করেন না, যেটা ঈশ্বর ঘৃণা করেন, যেটা ঈশ্বর দেখলে কষ্ট হয়। কারণ তিনি বিশ্বস্ত, হালেলুয়া। কারণ তিনি বিশ্বস্ত, তাই তিনি তাদেরকে, তাদের সন্তানেরা এইরকম জীবন যাপন করবে, এটা ঈশ্বর পছন্দ করে না। ছাগলের বাচ্চা কি হয়? ছাগলের বাচ্চা গরু, ছাগলের বাচ্চা ছাগল, গরুর বাচ্চা গরু, মানুষের বাচ্চা মানুষ, তাই তো? তাহলে পবিত্র ঈশ্বরের বাচ্চা, পবিত্র সন্তান হতে গেলে তার মতো বিশ্বস্ত হতে হবে। হালেলুয়া। তিনি বিশ্বস্ত যেমন, তাহলে বিশ্বস্ত পিতার সন্তান কি অধার্মিক সন্তান হবে? চিটিংবাজ হবে, জুয়াচোর হবে, বিশ্বাসঘাতকতা হবে? ধার্মিক হবে। হালেলুয়া। তাই এখানে বলছে ওটা একটা অধর্ম, ওখানে সব অধর্মের কথা লেখা আছে। ওগুলো বেরোচ্ছে ওখান থেকে, কার, কোন দেশের, কোন মানুষ, কোন গ্রামে কে কি কাজ করছে, ওটা ওখানে লিপিবদ্ধ আছে, ওটা প্রকাশিত হচ্ছে, ওটা বেরোচ্ছে। তারপরে কি লেখা আছে? আর দেখো এক মন সীসা উত্থাপিত হইল, হ্যাঁ। আর ওইফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। হ্যাঁ। তিনি কহিলেন, এ দুষ্টতা। হ্যাঁ। পরে তিনি ওই স্ত্রীকে ওইফার মধ্যে ফেলে দিয়া তাহার মুখে সেই সীসার ঢাকনি দিলেন। তখন আমি চক্ষু তুলে দৃষ্টিপাত করিলাম, আর দেখো ওই দুই স্ত্রী বাহির হইয়া আসিল, তাহাদের পক্ষ ফুটে বায়ু ছিল, আর হাড় গিলার পক্ষের ন্যায় তাহাদের পক্ষ ছিল। তাহারা পৃথিবীর ও আকাশের মধ্যপথে সেই ওইফা উঠাইয়া লইয়া গেল। তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, উহারা ওইফা কোথায় লইয়া যাইতেছে? তিনি আমাকে কহিলেন, ইহারা সিনিয়র দেশে উহার জন্য এক গৃহ নির্মাণ করিবে, তাহা প্রস্তুত হইলে তথায় উহাকে আপন স্থানে স্থাপন করা যাইবে। আমেন। ওখানে কি বলছে? তার মধ্যে কি রয়েছে? দুষ্টতা। আর সেটা কাদের কাজ? যারা অধর্ম জীবন যাপন করেছে। হালেলুয়া। অধর্ম জীবন যাপন, যেটা ঈশ্বর ঘৃণা করে। বাক্য বলছে সেই নারী সেই ওইফার মধ্যে, পাত্রের মধ্যে ঢুকলো, আর সেটা নিয়ে গেল, এবং সেখানে সখরীয় জিজ্ঞাসা করছে সে দূতকে, ওরা কোথায় যাচ্ছে? সে উত্তর দিচ্ছে, ওরা সেখানে যাচ্ছে, সে এক দেশে, যেটা হচ্ছে সিনিয়র দেশে, উহা সেখানে একটা গৃহ নির্মাণ করিবে, আর সেখানে সেটা নির্মাণ করার পরে তিনি আবার সেখানে আসবেন। তারপরে আমরা 6 অধ্যায় দেখবো। পরে আমি পুনর্বার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, হ্যাঁ। আর দেখো দুই পর্বতের মধ্য হইতে 4 রথ বাহির হইল। হ্যাঁ। সেই দুই পর্বত পিতলের পর্বত। প্রথম রথে রক্তবর্ণ অশ্বগণ, দ্বিতীয় রথে কৃষ্ণবর্ণ অশ্বগণ, তৃতীয় রথে শ্বেতবর্ণ অশ্বগণ, ও চতুর্থ রথে বিন্দু চিত্রিত বলবান অশ্বগণ ছিল। আমেন। কি বলছে? তারপরে তিনি
আবার চক্ষু তুলিয়ে দেখলেন, আবার দর্শন পাচ্ছেন, ঈশ্বর তাকে আবার দর্শন দিচ্ছে। সে দেখতে পেল সেখানে 4টা রথ দেখতে পেল। আর সেই 4টা রথে 4 রকমের জিনিস দেখতে পেল। প্রথম রথে আমরা দেখতে পাই সেখানে কি লেখা আছে, প্রথম রথে রক্তবর্ণ অশ্বগণ, অশ্ব মানে হাতি, ঘোড়া, হাতি নয় তো, অশ্ব মানে ঘোড়া। স্বর্গে যিশু যখন আসবেন ঘোড়াতে করে আসবেন। হালেলুয়া। তাই এখানে বলছে সেই অশ্বগণগুলো কিরকম, কি রঙের, রক্তবর্ণ, লাল রঙের। লাল রঙের ঘোড়া সে দেখতে পেল। আর সেই পর্বতটা কি, কিসের পর্বত, পিতলের পর্বত। আর সেখানে দ্বিতীয় রথটা দেখতে পেল কি আছে, কৃষ্ণ বর্ণ। কৃষ্ণ কথার মানে কালো, যিশু কথার মানে, যিশু কথার মানে, যিশু কথার মানে হচ্ছে ত্রাণকর্তা। আর অনেক নাম আছে। তাহলে যার নামের মানে কালো, কালো কিসের চিহ্ন, অন্ধকারের চিহ্ন। আর যার মানের নাম হচ্ছে ত্রাণ মানে উদ্ধার। আপনি কাকে প্রেম করবেন? আমাকে একজন জিজ্ঞেস করছে কেষ্ট আর খ্রিস্ট এক, কেষ্ট আর খ্রিস্ট এক। আর তাকে আমি একটাই প্রশ্ন করলাম, দুটো মানে বলুন তো। দুটো মানে, ও দুটো মানে জিজ্ঞাসা করলাম। খ্রিস্ট কথার মানে হচ্ছে ত্রাণকর্তা, আর খ্রিস্ট কথার মানে হচ্ছে কালো। তাহলে ত্রাণ মানে উদ্ধার, আর অন্ধকার দুটো এক। আর তো দেয়নি। মনে রাখবেন কৃষ্ণ কথার মানে হচ্ছে অন্ধকার, কালো। তাই ঈশ্বরের বাক্য বলছে যে প্রথম রথে লাল রঙের ঘোড়াকে দেখতে পেল, দ্বিতীয় রথে কালো রঙের ঘোড়া দেখতে পেল, তৃতীয় রথে সাদা রঙের ঘোড়া দেখতে পেল, এবং চতুর্থ রথে বিন্দু চিত্রিত বলবান অশ্বকে দেখতে পেল, ক্ষমতাবান ঘোড়া। 4টা জিনিস কে দেখতে পেল, সখরীয় দেখতে পেল। সখরীয় দর্শন পাচ্ছে, ঈশ্বর তাকে দর্শন দেখাচ্ছে। তাদের কি কি কাজ রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, কোথায় কি রয়েছে, ঈশ্বর তাকে দেখাচ্ছেন। আর ওটা ও লিখছেন। হালেলুয়া। ওটা ও লিখছেন। তারপর কি লেখা আছে, তখন যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, হ্যাঁ, আমি তাহাকে কহিলাম, হে আমার প্রভু, এই সকল কি? সে দূত উত্তর করিয়া আমাকে কহিলেন, ইহারা স্বর্গের 4 বায়ু সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাঁড়াইয়া থাকিবার পরে বাহির হইয়া আসিতেছেন। আমেন। বলছে এরা হচ্ছে স্বর্গের একটা অস্ত্র। হালেলুয়া। এরা ঈশ্বরের সামনে থাকে, এরা ঈশ্বরের সামনে থাকে। এখানে বলছে দেখো, যে দূত উত্তর করিয়া তাকে কহিলেন, ইহারা স্বর্গের চারিদিকে সমস্ত পৃথিবীর প্রভুর সাক্ষাতে দাঁড়ায় থাকিবার জন্য, থাকিবার পরে বাইর হইয়া আসিতেছে। ওরা সব লক্ষ্য করছে কে কি করছে। এটা বলছে দূত সখরীয়কে। সখরীকে ঈশ্বর বলছে, আমরা বাচ্চাটাকে বন্ধ করবো। সখরীকে ঈশ্বর বলছে যে এই 4 জন কারা। এখন ঈশ্বরের দূত উত্তর দিচ্ছে, এরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকা ঈশ্বরের ভক্তরা। হালেলুয়া। ঈশ্বরের দূত এরা 4 ধারে ঘুরে দেখাচ্ছে পৃথিবী জুড়ে কে কি করছে না করছে। তারপরে তিনি ওখান থেকে বেরিয়ে আসছেন। তারপরে কি লেখা আছে, যে রথে কৃষ্ণ বর্ণ অশ্বগণ আছে, তাহা উত্তর দেশে যাইতেছেন। দেখো প্রত্যেকের কাজ আলাদা আলাদা। যে রথে কৃষ্ণ বর্ণের কালো রঙের ঘোড়াগুলো রয়েছে, ওরা কোথায় যাচ্ছে, উত্তর দেশে যাচ্ছে। উত্তর দেশের কে কি করছে ওটা পর্যবেক্ষণ করার জন্য। হালেলুয়া। তারপরে ও শ্বেত বর্ণ অশ্বগণ তাহাদের পশ্চাতে পশ্চাতে চলিল। দেখো ওরা আগে যাচ্ছে আর এরা পিছনে যাচ্ছে, সাদা রঙের ঘোড়ার রথরা। তারপরে এবং বিন্দু চিত্রিত অশ্বগণ দক্ষিণ দেশে চলিল।
দেখো সে বিন্দু চিত্রিত যে ঘোড়াগুলো রয়েছে তারা দক্ষিণ দেশে যাচ্ছে। আর বলবান অশ্বগণ চলিল এবং পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিবার অনুমতি প্রার্থনা করিল। তাহাতে তিনি কহিলেন, চলিয়া যাও, পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করো। আমেন, আমেন, আমেন। ঈশ্বর আদেশ করছে তাদের, তোমরা ঘুরো। ঘোরার জন্য ঈশ্বরের কাছে পারমিশন চেয়েছে। ঈশ্বর পারমিশন দিয়েছে, যাও তোমরা প্রান্তরে ঘুরো। প্রার্থনা করেছিল। এখানে ঈশ্বরের বাক্য বলছে তারা কি করলো? তারা ঈশ্বরের কাছে পারমিশন চেয়েছিল, আর ঈশ্বর পারমিশন দিলেন, পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করো। পারমিশন। প্রত্যেকটা, সে তো স্বর্গে দূত, তার কি দরকার? মনে রাখবেন, দূতের উপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তিনি হলেন ঈশ্বর। হালেলুয়া। প্রত্যেকটা জায়গায় পারমিশন দরকার। বিনা পারমিশন, অনেকে বলে আমি এখানে যাবো, আমাকে বলতে হবে। মনে রাখবেন, আমি এটা করবো, আমাকে বলতে হবে। আপনি যেটা করছেন, আপনি জেনে করছেন না জেনে করছেন। আপনি হয়তো জানেন না এটা পাপ হয়ে যাচ্ছে, যখন আপনি জেনে নেবেন তখন আপনি জানতে পারবেন এটা ঠিক কি ওটা ঠিক। আর যদি আপনি নিজের মতো করে নিলেন, জিজ্ঞাসা করলেন না, দেখবেন আপনি একটা বড় পাপ করে পৌঁছে গেলেন। তারপরের দিন থেকে আপনার বাড়িতে অশান্তি, ঝামেলা, বিভিন্ন রকম সমস্যা এসে যাচ্ছে। বাক্য বলছে দূতেরাও ঈশ্বরের কাছে পারমিশন নিচ্ছে, এটা কি আমি করব? প্রত্যেকের বশীভূত থাকা, এটা ঈশ্বর সব সময়ের জন্য মনে রাখবেন। প্রত্যেকের একটা বশীভূত হওয়া দরকার আছে। একটা হেডমাস্টার যখন থাকবে, হেডমাস্টারের উপরে কারা থাকে? কারা থাকে? হেডমাস্টারের উপরে যারা থাকে, হেডমাস্টারকে যারা পরিচালনা করে, একটা স্কুলের প্রত্যেকের একটা মাথার উপরে একজন থাকে, তার উপরে কেউ থাকে। হেডমাস্টারের নিচে যারা থাকে তারা হচ্ছে শিক্ষক। শিক্ষকের পরে কারা থাকে? ছাত্র। তা প্রত্যেকটা একটা স্কুল থেকে যখন বেরোবে, হেডমাস্টারের কাছে অন্য শিক্ষকদেরকে পারমিশন নিতে হবে। এখানে স্বর্গের হেডমাস্টার হলেন ঈশ্বর। হালেলুয়া। আর তার কাছে দূতরা পারমিশন নিচ্ছে, আমরা কি ঘুরবো, আমরা কি যাব। অর্থাৎ ঈশ্বর সব সময় চায় একটা ডিসিপ্লিনের মধ্যে সব জিনিসটা থাকবে। নিজের মতো চলবো, নিজের মতো যাব, নিজের মতো যা ইচ্ছা তাই করবো, ওটা স্বেচ্ছাচারিতা। যে বাড়িতে সবাই মালিক, ওই বাড়িতে দেখবো অশান্তি লেগে থাকবে। কোনোদিন অশান্তি কেউ কমাতে পারবে না। মালিক একজন হবে, তার কথা সবাইকে শুনতে হবে। আর সে তার কথা যখন শুনবে না, দেখবে ওই বাড়িতে বিপদ আসবে, সমস্যা আসবে, মালিক নীরব হয়ে যাবে, বলে ওরা কি করছে করুক, পরে দেখবো। কখন? যখন ওরা বিপদে পড়ে আসবে তখন দেখবে। ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা জিনিসের একটা ডিসিপ্লিন রয়েছে। একটা মন্ডলের ডিসিপ্লিন, একটা বাড়ির ডিসিপ্লিন, একটা স্কুলের ডিসিপ্লিন, একটা বিডিও অফিসের ডিসিপ্লিন। বিডিও অফিসের হেড মাথা কে? বিডিওকে যা বলবে সবাইকে সেটা শুনবে। কেউ যদি বলে আমি শুনবো না, ভিডিও কিছু বলবে না, উপর তলায় কমপ্লেন করবে এমডির কাছে, যাও। এখন কি হবে? তার কাছ থেকে তার চাকরি নিয়ে টানাটানির বিষয় ছিল। বাক্য বলছে স্বর্গের দূতেরা প্রার্থনা করছেন ঈশ্বরের কাছে, এটা কি আমরা করব? প্রত্যেকের একটা পারমিশন দরকার। যখন আমরা কিছু কাজ করব, কিছু করতে যাচ্ছি, কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছি, নিজের বুদ্ধিতে করবেন না, ফেঁসে যাবেন। হয়তো আপনাকে কেউ ফাঁদে ফেলাতে চাইছে, আপনি সেটা বুঝতে পারছেন না। যখন ওই কথাটা আমাদের কাছে পৌঁছে দেবেন, তার ভিতরটা ঈশ্বর আমাদেরকে দেখিয়ে দেয় এর মধ্যে ষড়যন্ত্র কতটা আছে, চক্রান্ত আছে, এর পিছনে মাথা কে আছে, কি এদেরকে এগুলো করাচ্ছে, সবকিছু ঈশ্বর জানিয়ে দেবে। আর দেখুন আপনি যখন চলবেন, দেখবেন শয়তান লটকে পড়ে গেছে, ও আর ব্রেন খাটাতে পারছে না। আর শয়তানকে হিলাতে গেলে আপনাকে চতুর হতে হবে। বাইবেল বলছে সর্পের মতো চতুর হও আর কপতের মতো অমায়িক হও। সর্পকে, সাপ যদি আপনি দেখেছেন আর দেখছেন ও সাপটা ওখানে আছে, ঠিক আছে, যাক আমি ডাংটা আনি মারবো, আপনি আর এসে জীবনে খুঁজে পাবেন। ও এত কুইক লুকাতে পারে, বাইবেল বলছে যে আপনি খুঁজেই পাবেন না। কিন্তু আপনি যদি ওকে লক্ষ্য রেখে কাউকে ডাং আনতে পাঠান, তাহলে ওকে মারতে পারবেন। আর যদি আপনি ওকে ছেড়ে দিয়ে পরে ডাং এসে মারবেন, দেখা যায় আপনি যেখানে খুঁজছেন আপনার পিছনে সে আছে, দেখতেই পাবেন, হয়তো আপনাকে আঘাত করতে চায়। কালকের ব্যাপারে আমি গ্রুপে দেখেছো,
কালকে পেপারে গ্রুপে একটা আমি ভিডিও ছাড়ছি, দেখেছো? বিহারের ঘটনা দেখেছো? কারা দেখছে? দেখছে কি 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 আছে সেখানে? তারা গোখুরো সাপকে ধরে সে গলায় জড়িয়ে হাতে জড়িয়ে তাকে চুমু খাচ্ছে। আর মাঝে মাঝে আমি প্রচার সময় বলে দিই না, আর ওইটা দেখি হয়ে গেছে, চুমু খাচ্ছি, আদর করছি, কত প্রেম করছে, কত আশীর্বাদকে লোকে চুমু খাচ্ছে। হিরো হচ্ছে, কিছু লোক আগের দিকে দাঁড়িয়ে আছে, ও বলছে দেখি সাপকে চুমু খাচ্ছে, কম ব্যাপার। এখন সাপেরও তো মনে একটু দয়া হয়, হয়নি? বলে তাহলে আমি একটু চুমু খাই, তাহলে চুমু দিচ্ছে ও, আমি দিব না? আর 2 মিনিট ধরে 5 বার চুমু দিয়েছে, আর এমন চুমু দিয়েছে যে এ আর চুমু নিতে পারছে না। ও চুমু দিয়ে আছে, ও স্ট্রং আছে, কিন্তু এ এত এ 5টা চুমু খাবার পরে আর ভাবছে আমি কি করে আর চুমু খাবো। এ লটকে গেছে নিচে আর মারা গেছে। তা মনে রাখবে, আপনি কাকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে বন্ধুত্ব করছেন, কাকে চুমু খেতে যাচ্ছেন, ভাববেন। বাইবেল বলছে, কি বলছে? আদি পুস্তক তার 3 অধ্যায় 14 পদে লেখা আছে, সমস্ত বন্য পশুদের মধ্যে সব থেকে বেশি অভিশাপগ্রস্ত তুমি। কাকে বলছে? বুকে হাঁটিবে, ধুলি বালি পোকামাকড় খাইবে, নারী এবং তোমার মধ্যে শত্রুতা জন্মাইবে, তুমি তার পাদমূল চূর্ণ করিবে, সে তোমার মস্তক চূর্ণ করিবে। তাই তো? তাহলে যে সব থেকে অভিশাপগ্রস্ত, তাকে তুমি চুমু খেতে গেলে সে তোমাকে আদর করবে না? সে বেশি নয়, 2 মিনিটে 5টা চুমু দিয়েছিল, তাতেই কাজ হয়ে গেছে। মনে রাখবেন, বাক্য বলছে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভালো মন্দ বিচার করে চলতে হবে। যারা যিশুর লোক ও আনাড়ি লোকের মতো কাজ করবে না, যারা যিশুর লোক আনাড়ির মতো রাস্তায় চলবে না, যারা যিশুর লোক আনাড়ির মতো কথা বলবে না, যারা যিশুর লোক মুখে লাগাম দিবে। যে মুখে আমি ঈশ্বরের মহিমা করি, সে মুখে আমি কাউকে গালাগালি করতে পারবো না। যে মুখে আমি যিশুর গৌরব করি, সে মুখে কাউকে আমি অভিশাপও দিতে পারবো না। যে মুখে আমি এই ঈশ্বরের বাক্য পড়ি, সেই মুখে কোনো খারাপ কথা বলবো না। মনে রাখবেন, একজন বাপ্তিস্ম নিলেন এই মণ্ডলী থেকে, আর সে জানে না, সে এমন কিছু বাজে কথা বলছে। আর আমি হাটের মধ্যে ছিলাম, ও হাটে ব্যবসা করতে আসছে, আর আমি পিছনে দাঁড়িয়ে ওর কথাটা সব শুনেছি, আমি কিচ্ছু বলিনি, পালিয়ে এসেছি। আর আমি জানতাম যে ও এই মণ্ডলীতে বেশি দিন থাকতে পারবে পারে। মনে রাখবেন, প্রভুকে গ্রহণ করে, প্রভুর মন্দির, পবিত্র মন্দির, ঈশ্বর কি বললেন? তোমরা কি জানো না? 1 করিন্থীয় 3:16 পদে লেখা আছে, তোমরা কি জানো না তোমরা একটা ঈশ্বরের জীবন্ত পবিত্র আত্মার মন্দির। তাহলে মন্দিরের মধ্যে যদি জঞ্জাল থাকে, তাহলে সেটা মন্দির। মন্দিরের মধ্যে যদি নেশা থাকে, ওটা মন্দির। ওটা হচ্ছে ঈশ্বরের একটা নোংরা জায়গা হয়ে গেছে, ওটা একটা ঈশ্বরের কি বলা যায়, কষ্টদায়ক জিনিস। কবে এটা বেরাবে, ঈশ্বর শান্তি পাবে। বাক্য বলছে সেই ঈশ্বরের মন্দিরকে যত্ন করতে হবে প্রত্যেকটা বাক্য অনুযায়ী। হালেলুয়া। তাহলে যত্ন শিক্ষাটা কে দিবে? বাক্য দিবে। আমি কেমন চলবো, কেমন খাবো, কেমন কথা বলবো, কিভাবে আমাদের জীবন যাপন করবো, কার সঙ্গে আমরা উঠা বসা করবো, কার কাছে আমরা যাতায়াত করবো, ঈশ্বরের বাক্য বলবে। ঈশ্বরের বাক্য বলবে। আর বাক্য যদি শুনেছো আর করছো না, তাহলে বাক্য বলছে তাদের শাস্তির কথা ঈশ্বরের পত্রে লেখা আছে। বিশ্বাসঘাতকদের কথা লেখা আছে, চোরদের কথা লেখা আছে, দুষ্কর্মকারীদের কথা লেখা আছে, অধর্ম লোকদের কথা লেখা আছে। ঈশ্বর সাজা দিবেন। তারপর দেখো পারমিশন নিলেন, তারপর কি হলো দেখি আমরা 8 পদ 7 শেষ হয়নি না? তাহাতে তাহারা পৃথিবীতে ইতস্তত ভ্রমণ করিল। তখন তিনি আমাকে ডাকিয়া কহিলেন, দেখো, যাহারা উত্তর দেশে যাইতেছেন, তাহারা উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করিয়াছে। হালেলুয়া। ওরা যাচ্ছে ঘুরতে নয়, ওরা যাচ্ছে আনন্দ করতে নয়, ওরা যাচ্ছে জাগতিক রঙ্গরসে মাপতে নয়, ওরা যাচ্ছে ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বরের বাক্যেতে দাঁড় করাতে। হালেলুয়া। বলছে আমার আত্মাগুলোকে সুস্থির করিয়াছো। কি বলছে এখানে? উত্তর দেশে আমার আত্মাকে সুস্থির করিয়াছে। অর্থাৎ তারা যাচ্ছে
ঈশ্বরের সন্তান যারা বিশ্বাসে দুর্বল, যারা বিশ্বাসে একটু কমতি রয়েছে, যারা বাক্যে কাঁচা, যারা প্রার্থনাতে কাঁচা, ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছে। ঈশ্বরের বাক্য বলছে, আজকের এই বাক্য দ্বারা ঈশ্বর আমাদের কাছে সেই শিক্ষা দিচ্ছে, হালেলুয়া, যাতে আমরা বাক্যে সুস্থির হই, আমাদের আত্মাগুলোকে সুস্থির করি। সুস্থির মানে এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে আছি, আমরা আবার কারোর সঙ্গে যুক্ত হয়ে আছি, একবারে না। মনে রাখবেন, বাক্য বলছে আপনি যদি করছেন তাহলে ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এক শিক্ষাতে আপনি উঠুন, দেখবেন আপনার লক্ষ্য ঠিক থাকবে, আপনার ব্রেন ঠিক থাকবে, আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত ঠিক থাকবে, প্রত্যেকটা কাজ আপনার ঠিক থাকবে, কারণ আপনি এক শিক্ষার মধ্যে যাচ্ছেন। সুস্থির, বাইবেল বলছে সুস্থির করিয়াছে। সুস্থির মানে ওদের হৃদয় স্থির ছিল না, ওদের মন স্থির ছিল না, ওদের আচরণ স্থির ছিল না, ওদের বাক্য অনুযায়ী জীবনযাপন স্থির ছিল না, ওদের আত্মাগুলো প্রভুর সাথে ছিল, জগতের সাথে ছিল, শয়তানের সঙ্গে ছিল, সমস্ত বন্ধু বান্ধবের সাথেও ছিল, আত্মীয়দের সঙ্গে ছিল। কিন্তু বাক্য বলছে ঈশ্বরের যে দাস যাচ্ছে, যারা ঈশ্বরের সামনে থেকে যে শিক্ষা পেয়েছে, ওই শিক্ষাটা তারা দিতে যাচ্ছে, যাতে প্রত্যেকটা সন্তান তার আত্মাগুলো সুস্থির হয়। হালেলুয়া। সুস্থির মানে একবারে এগ্রিমেন্ট করে নেয়, না এর বাইরে আমরা চলবো না, এর সঙ্গে কথা বলবো না, এর সঙ্গে উঠা বসা করবো না, এর সঙ্গে ফোনে যোগাযোগ পর্যন্ত রাখবো না। কারণ মনে রাখবেন, বমি খেতে কে ভালোবাসে? আমরা কি কুকুর? আমরা কারা? পিতরের পত্রে 2:9 পদে লেখা আছে আমরা রাজকীয় যাজক বর্গ। হালেলুয়া। তাহলে আমরা তো কুকুর নই। তাহলে কুকুরেরাই ফেলে দেওয়া জিনিসকে চেটে খায়। যদি আমরা কুকুর হই তাহলে আমরা ফেলে দেওয়া জিনিসকে চেটে খাবো, আর যদি আমরা প্রভুর রাজকীয় যাজক বর্গ হই তাহলে আমরা প্রভুর বাক্যে সুস্থির হব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে ঈশ্বর সকরিয়কে সেই দর্শন দিচ্ছে। সকরিয় 3টা দর্শন পেয়েছিলেন, পঞ্চম ষষ্ঠ দর্শন, সপ্তম দর্শন, অষ্টম দর্শন। 6, 7, 8 নম্বর দর্শন এখানে পেয়েছিলেন। আর এই 8 নম্বর দর্শনের মধ্যে দেখতে পাই যে ঈশ্বর তার সন্তানদেরকে বাঁচাবারও পরিকল্পনা করে রেখেছে। ঈশ্বর চায় না আমরা নষ্ট হই, ঈশ্বর চায় না আমরা হারিয়ে যাই, ঈশ্বর চায় আমরা ঈশ্বরের বাক্যেতে জীবিত থাকি। হালেলুয়া। তাই বাক্য বলছে, আমরা শেষ পদ আরেকবার পড়ে আজকে আমি এই কথা শেষ করব। আমরা খুলবো গীতসংহিতা 101 পদ, আবার সেই পদটা পড়বো। দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকিবে, তাহারা আমার সহিত বাস করিবে, যে সিদ্ধ পথে চলে সেই আমার পরিচারক হইবে। হালেলুয়া। বিশ্বস্ত লোকের প্রতি তার দৃষ্টি থাকে। আপনারা যেখানে রয়েছেন, আপনারা যদি বিশ্বস্ততায় রয়েছেন, আপনার প্রতি ঈশ্বরের দৃষ্টি রয়েছে। আসুক না আসুক, পিছন থেকে ঝামেলা, আগের দিক থেকে ঝামেলা, পরিবার থেকে ঝামেলা, প্রভু তো আপনাকে লক্ষ্য রেখেছে। যখন স্টিফানকে সোল পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছিল, তখন ঈশ্বর স্বর্গ থেকে দেখছিল স্টিফান কার দিকে দেখছে না আমার দিকে দেখছে। হালেলুয়া। ঈশ্বর দেখছে স্টিফানকে, পাথরের দিকে তাকাচ্ছে না আমার দিকে তাকাচ্ছে। আর যখন দেখছে স্টিফান ঈশ্বরের দিকে তাকিয়ে আছে, তখন যিশু হাতটা বাড়ালেন, স্টিফান ওয়েলকাম, চলে এসো, তুমি আর জগতে তোমাকে কষ্ট দেখতে হবে। স্টিফান দেখছে না কে পাথর মারছে, কে ইট মারছে, কে তাড়া মারছে, কে জাগতিক গালাগালি করছে, ওটার দিকে তাকাচ্ছে না। তখন সোল তাড়নাকারী হিসাবে ওর উপরে আঘাত করেছিল, যে সোল পরে পোল হয়ে 13টা পুস্তক নতুন নিয়মে লিখেছে। তিনি দেখছেন যিশুর দিকে। স্টিফান দেখছে পাথরটার দিকে যদি আমি তাকাই তাহলে যিশু আমার থেকে মুখ সরিয়ে নেবে, আর যদি আমি যিশুর দিকে তাকাই তাহলে পাথরের আঘাতটা আমাকে লাগবে না। হালেলুয়া। পাথর মারছে, যারা মারছে ওরা থকে গেছে, আরে এত মারি ঠিক একটু লাগেনি, বয়ে গেছে। কিন্তু ঈশ্বর তার দিকে দৃষ্টি রেখেছে, এতেই স্টিফান খুশি। ও পাথরের দিকে লক্ষ্য করেনি বলে পাথরের আঘাতের ব্যথাটাও তার অনুভব হয়নি। হালেলুয়া। যখন আমরা প্রভুর দিকে বিশ্বস্ত থাকবো,
তো এখন জগতের কোনো কিছু বিষয় আমাদেরকে কিছু বলে মনে হয়। রাস্তা যদি যাই, কেউ যদি আমাদেরকে নোংরা ভাষায় গালাগালি করে, আমি যদি তাকালে তো আমার এই গালাগালিটা আমার এখানে লাগবে। আমি যদি তাকাবো না, তাহলে আমার লাগবে লাগবে স্টিফান ওদিকে তাকায়। আজকে আমাদের প্রত্যেক সন্তানদেরকে, যারা দুর্বল সন্তান, নাম ধরে যদি বলি অনেক কষ্ট পাবে। আমি তো এই জন্য নাম ধরে বলছি না, সবাই মনে করো আমি দুর্বল, সবাই বলি আমি দুর্বল। আমাদেরকে দৃষ্টিটা প্রভুর দিকে রাখতে হবে, স্টিফানের মতো জীবন করতে হবে। হালেলুয়া। আর স্টিফানকে ঈশ্বর স্বর্গে তুলে নিলেন। হালেলুয়া। যদি ও পাথরের দিকে দৃষ্টিটা রাখতো, তাহলে পাথরের আঘাতটাও লাগতো। মানে পাথরের দিকে যখন দৃষ্টি থাকতো, এটাকে আমরা ভালো করে যদি চিন্তা করি, যদি পাথরের দিকে দৃষ্টিটা স্টিফানে থাকতো, তাহলে স্টিফানকে যখন পাথরটা তুলতিছে, তখন আমার প্রথম মনে হচ্ছে ওইটা আমাকে এক্ষুনি মারবে, ভয় আসতো। আর যখন ছেড়ে দিত, ও তখন ভাবতো কোথায় লাগবে, সে জায়গায় ভেঙে যাবে না ফেটে যাবে। তাহলে এতগুলো তাকে চিন্তা করতে হতো যখন জগতের দিকে সে তাকাতো। তাহলে সে জগতের দিকে তাকায়নি, পাথরকে তুলতিছে ওটা দেখেনি, পাথর কটা মারবে তার ভয়ও আসেনি, পাথর ছেড়ে দিবার পরেও তাকে এসে যে লাগ দিচ্ছে ওটার যন্ত্রণাও তাকে পেতে হয়নি। শুধু সে একটার দিকে দৃষ্টি রেখেছিল, যিশুর দিকে। হালেলুয়া। আমাদের দৃষ্টিতে যখন যিশুর দিকে থাকবে, তাহলে আমাদের জগতের কোনো বিষয় আমাদের কানে আসবে না। ডোন্ট কেয়ার করতে। মনে রাখবেন, যত আপনি প্রভুর কাছে সামনে আসবেন, যত আপনি আত্মিকভাবে বাড়বেন, সমস্যা আপনার কাছে বেশি করে আসবে। আর আপনি ঈশ্বরকে বেশি করে ধন্যবাদ দিবেন, কারণ আপনার জন্য ঈশ্বর পুরস্কার রাখতেছে। মনে রাখবেন, বিশ্বস্ত হন। বাইবেল বলছে, বিশ্বস্ত লোকের প্রতি আমি দৃষ্টি রেখেছি, আমি যেখানে বাস করি, আমি বাস করার জায়গা তাকে করে দেবো। হালেলুয়া। আর আমি তার উপরে দায়িত্ব দেব। কি দায়িত্ব? আমার কাজের দায়িত্ব। সবাইকে ঈশ্বর দেয় না। আপনি নিজে থেকে যদি বলেন আমাকে দেন, কাজে দেন, কোথা থেকে দিবেন? কে দিবেন? ঈশ্বর আপনাকে দিবেন। যখন আপনি বিশ্বস্ত হবেন, আপনি লুকিয়ে থাকলেও টেনে নিয়ে এসে আপনাকে ঈশ্বর দায়িত্ব দিবেন। হালেলুয়া। মনে রাখবেন, ঈশ্বর খুঁজে নেবে। দাউদ লুকিয়ে ছিল তো, দাউদ কি ছিল ওখানে? দাউদ জানতো যে আমার জন্য ঈশ্বর শমূয়েলকে পাঠাচ্ছে। দাউদ জানতো? জানেনি। ঈশ্বর শমূয়েলকে পাঠিয়েছে, যাও যিশয়ের বাড়িতে যাও। যিশয় তার সব ছেলে মেয়েদেরকে দেখালো, কেউ নেই। কোথায় তার ছেলে? সেখানে মিস্টার আছে। ঈশ্বর তাকে ডেকে নিয়ে এসে শমূয়েলকে দিয়ে অভিষেক করালেন, রাজা বানালেন। আর সেই শমূয়েলকে দিয়ে অভিষেক করার পরে দাউদের জীবন দেখে ঈশ্বর বলছে, আমি আমার মনের মতো দাউদকে পেয়েছি। হালেলুয়া। তা আপনাদেরকে দেখে কি ঈশ্বর মনে করতেছে আমি আমার মনের মতো আমাদের গোপালপুর মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে পেয়েছি? যদি মনে করছেন, তাহলে আপনি বিশ্বস্ত। হালেলুয়া। আর যখন বিশ্বস্ত হবে, তখন ঈশ্বরের উপস্থিতি আপনার কি জীবনে কিভাবে আসে আপনি দেখবেন। এক টাইমে আমি চিন্তা করি, প্রভু এটা আমি কিভাবে মেনটেন করবো, প্রভু ওটা আমি কিভাবে। প্রভুর কাছে যখন আমি চাই, আমি কাউকে বলতে যাই না, আমি ছেলেদের কাছেও বলিনি। মেনটেন হওয়ার পরে বলি, ঈশ্বর আমাকে এরকম ড্রেস দিই। আর আমার স্ত্রীকে বলিনি, কারণ ও আমাকে বুদ্ধি দিতে পারবে। বুদ্ধি দিব আমার প্রভু। ডাইরেক্ট প্রভুকে বলি, যে দিবে, যে চালায় আমাকে, যা যে আমার মধ্যে আছে, তাই ঈশ্বর অমিত বড় মহিমার কাজ করে। সে আমাকে দিবে। আর সে যখন দিবে, তখন ঢেলে দিবে, বিনামূল্যে দিবে। তার জন্য আমাদের শুধু একটা জিনিস দরকার, বিশ্বস্ত। হালেলুয়া। বিশ্বস্ত। আজকে সকরিয়কে ঈশ্বর এই দর্শন দিয়েছিলেন, সকরিয় ছিলেন ঈশ্বরের কাছে বিশ্বস্ত। হালেলুয়া। আর কাউকে দিলেন না কেন? সকরিয়কে কেন দিলেন? সকরিয় হলেন ঈশ্বরের কাছে বিশ্বস্ত ছিলেন। তা মনে রাখবেন, ঈশ্বর যখন বিশ্বস্ত, আমরাও যেন বিশ্বস্ত হই। যখন আমরা বিশ্বস্ত হব, ঈশ্বরের আশীর্বাদগুলো আমরা পাবো। হালেলুয়া।